তৃণমূলের শহীদ দিবস 21শে জুলাই একেবারে বলতে গেলে স্ট্যাম্প মারা তৃণমূলেরই। আদতে এটা কি তৃণমূলের নাকি তৃণমূল কংগ্রেসের একাধিক বিতর্ক রয়েছে। এবং এটাও একদিক থেকে সেই দিনে কি ঘটেছিল, আপনি নিজে ছিলেন কংগ্রেসের তরফ থেকে, আজও আপনি কংগ্রেসে রয়েছেন, প্রত্যক্ষদর্শী এবং সেদিনের সাক্ষী হিসাবে কি বলবেন? 1993 সালের 21শে জুলাই সবার জন্য ভোট, এপিক কার্ডের মাধ্যমে ভোট হোক, এই দাবিতে সেদিনকে মহাকরণ অভিযান ছিল এবং মহাকরণের অভিযানের ডাক দেওয়া হয়েছিল যুব কংগ্রেসের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন মমতা ব্যানার্জি। ফলে এটা কংগ্রেসেরই প্রোগ্রাম এবং যে 13 জন শহীদ হয়েছেন সেদিনের যে গুলিগালা চলেছে, যথেচ্ছভাবে গুলি চালানো হয়েছিল, সেই গুলিটা গিয়ে লেগেছিল সেই 13 জন যে তরতাজা প্রাণ গেল সেও কংগ্রেসের, তখন কিন্তু তৃণমূলের জন্ম হয়নি। এবং দুর্ভাগ্যবশত আজ মমতা ব্যানার্জি জীবিত রয়েছেন যে পুলিশ অফিসারের জন্য, সেই পুলিশ অফিসারটির চাকরি গিয়েছিল, কিন্তু তার চাকরি আজ পর্যন্ত মমতা ব্যানার্জি তাকে চাকরিতে বহাল করেননি, তিনি কিভাবে না খেয়ে পড়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন কংগ্রেস নেত্রীর জীবন বাঁচানোর জন্য পুলিশের ভূমিকা কি ছিল ওই পুলিশ কর্মীর? ওই পুলিশ কর্মী না থাকলে আজকে মমতা ব্যানার্জির নামের আগে শহীদ মমতা ব্যানার্জি হয়ে যেত, কিন্তু তিনি কি করলেন, তার পুরস্কার স্বরূপ তাকে আজ পর্যন্ত চাকরিতে বহাল করলেন না। অথচ সেই সময় যিনি গুলির অর্ডারটা দিয়েছিলেন, মুখ্য সচিব মনীশ গুপ্ত, তাকে তিনি বিদ্যুৎ মন্ত্রী করলেন, রজপাল সিংকে বিধায়ক তথা মন্ত্রী করলেন, সুলতান সিংকে মন্ত্রী করলেন, বিধায়ক করলেন, তাদেরকে পুরস্কার দিলেন। এবং যে 13টি প্রাণ, তরতাজা প্রাণ গেল, তাদের বাড়ির লোকের খবর কিন্তু আজকে উনি রাখেন না। কারণ শহীদ দিবসের আপনারা আজকে দেখতে পারবেন যে মঞ্চেতে শহীদের নামগুলো নিচে রয়েছে, তার ওপরে উনি বসে রয়েছেন। অতএব ওই শহীদের রক্তের হোলি খেলে উনি আজকে মসনদে বসেছেন। এটা ওনার কাছে শহীদ দিবস বা শোক দিবস নয়, এটা হচ্ছে ওনার কাছে সিঁড়ি দিয়ে ওঠার দিবস, ওনার উন্নতির দিবস এটা। কারণ ওই শহীদ না হলে উনি কিন্তু আজকে এই মসনদে বসতে পারতেন না। আমাদের বড় খারাপ লাগে, কারণ আমরা সেদিন ওইখানে ছিলাম। হঠাৎ করে কাঁদানে গ্যাস, বাড়ির ওপর থেকে ইট বৃষ্টি, যথেচ্ছভাবে লাঠি চালনা, এবং শুধু 13 রাউন্ড গুলি চলেছে না নয়, অনেক গুলি চলেছে, তার মধ্যে 13 জন প্রাণ হারিয়েছে। কত রাউন্ড গুলি চলেছে তার কোনো হদিশ নেই। উনি মসনদে বসার পর মমতা ব্যানার্জি আপনাদের অগ্নিকন্যা, আপনাদের অনেকের বাংলার নাকি একমাত্র মেয়ে, বাকি বাংলায় আর কোনো মেয়ে নেই, সেই বাংলার মেয়ে উনি একটা সুশান্ত চ্যাটার্জির কমিশন বসিয়েছিলেন মসনদে বসার পর। আজ পর্যন্ত কিন্তু তার কোনো রেজাল্ট উনি জনগণকে জানাননি বা বিধানসভায় পেশ করেননি। তার মানে পুরোটাই ওনার সাজানো নাটক ছিল। তাহলে সেদিনের এবং 21শে জুলাইয়ের সমস্ত কিছু, এই আন্দোলন থেকে শুরু করে 13 জন মানুষের প্রাণ যাওয়া আন্দোলনকারীর, সেটা সমস্তটা স্ক্রিপ্টেড নাটক ছিল? আপনি নিজে বলছেন, নিজে সাক্ষী ছিলেন আপনি। অবশ্যই এখন তো মনে হচ্ছে তার নাটক, তাকে উঠতে হবে। জ্যোতিবাবুর সঙ্গে হাত ধরাধরি করে এই নাটকটা তিনি করেছিলেন, কংগ্রেসীদের রক্তের হোলি খেলেছিলেন। কারণ আমরা পরবর্তীকালে জানতে পেরেছি ওনার উৎপত্তিটাও হচ্ছে ওই ডিএসও এসইউসিআই থেকে, যার জন্য কংগ্রেসীদের মর্মটা উনি বোঝেন না। তাহলে উনি চেয়েছেন 2025 শুধুমাত্র নিজের উন্নতি। আজকের দিনে শহীদ দিবস, যেখানে একেবারে বিস্ফোরক অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনে কি স্ক্রিপ্টেড ঘটনা ঘটিয়েছিলেন? অবশ্যই স্ক্রিপ্টেড ঘটনা ঘটিয়েছিলেন আমি তো বলবো, কারণ তা না হলে আজকে আপনি তার পদচারণা দেখুন মঞ্চের ওপরে। আজকে কেন, 93 সালের পর থেকেই তার যে পদচারণা সেটা আপনারা দেখতে পারেন মঞ্চ থেকে। 93 থেকে 2011 অব্দি যারা মঞ্চ পরিচালনা করেছিলেন আজকে তারাও নেই, কোন অতল তলে তো নিয়ে গেছে। আজকে তো আমি শুনলাম মদন মিত্র পরবর্তীকালে যে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল ওদের তৃণমূলের, তাকেও মঞ্চে উঠতে দেয়নি। সঞ্জয় বক্সি, যার আইটিসি থেকে পয়সা নিয়ে যিনি মঞ্চ করতেন ওই শহীদ ভিক্টোরিয়ার সামনে, তাকেও মঞ্চে দেখা যায়নি। তার মানে কি এগুলো সবই ছিল স্ক্রিপ্টেড? তার ওঠার সিঁড়ি সকলকে দিয়ে উঠিয়ে উনি উঠবেন কিভাবে? কিন্তু উনি ভুলে গেছেন সাপ লুডোর গল্পটা। যেদিন সাপের মুখে পড়বেন সেদিন একদম জিরোতে এসে নেমে যাবেন, তার দিন মনে হচ্ছে আগত। আজকে মঞ্চ থেকে আপনারা কি ঘোষণা শুনলেন? ভাষা দিবস উনি পালন করবেন, ভাষার জন্য লড়বেন।
ডিএর কোথায় গেল মমতা ব্যানার্জির কাছে উত্তর নেই। 26,000-এর চাকরির কি হবে মমতা ব্যানার্জির কাছে কোনো উত্তর আজকে নেই। শহীদ দিবসে শুধু বারবার শোনা গেল ধর্ম, সংস্কৃতি, ভাষা, হ্যাঁ, সেই নিয়ে লড়বে তৃণমূল কংগ্রেস। আদতে মানুষের কিন্তু কর্মসংস্থান, কিন্তু ওই শিল্প, ওই 13টা চাকরি, শহীদের নাম সেইসব নিয়ে কবার কোনো আপনি উত্তর ওনার নেই মুখে মমতা শুনেছেন একবার বলতে বন্দ্যোপাধ্যায়ের মুখে। পারবেন? ওই 13 জন শহীদের নাম কবার ওনার মুখে শুনেছেন বলতে পারবেন? ওই 13 জনের বাড়ির লোকরা কি ওখানে এসে আজকে বসেছিলেন? আপনারা দেখাতে পারবেন? পারবেন না। কারণ তারা স্মৃতির অতল তলে তার কাছে চলে গেছে। তার এখন চড়ই বেতি উঠতে হবে, উঠতে হবে, সকলের পায়ের উপর মাথা দিয়ে, বরং মাথার উপর সুমিত্রা পা দেবী, দিয়ে আরো উঠতে একটা হবে। আপনাকে প্রসঙ্গ মনে করিয়ে দেবো। আজকের 2025-এর 21শে জুলাইতে দেখা গেল যে নতুন করে শহীদ যে সেনাকর্মী, তাদের পরিবারকে, পুলওয়ামা হত্যাকাণ্ডে নিহত ব্যক্তি তাদের পরিবারকে কিন্তু এখানে শহীদ দিবসে সম্মান জানানো হলো তার পরিবারজনকে। না সেটা করুক, আমি বলবো না যে সেটা অন্যায়কারী হয়েছে। শহীদই হয়, সে পুলওয়ামাতেই হোক আর বাংলার রাজপথেই হোক, কিন্তু পুলওয়ামার শহীদদের মনে রাখবো। আর বাংলার যে 13 জন শহীদ তোমার জন্য রক্ত দিল, যুব কংগ্রেসের আজকের জন্য দিনে রক্ত দিল, যার তুমি আজকের দিনে যার রক্তে তুমি আজকে মসনদে বসলে, সেই রক্ত গায়ে মেখে তুমি তাদের কথা ভুলে গেলে কি করে? তুমি নাকি বাংলার মমতাময়ী মা, তুমি না না ধরে গেছে তোমার মতন মানুষকে দেখে। অপরদিকে সুমিত্রা দেবী, আরো একটা প্রশ্ন করতেই হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন আগামী, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। পাশাপাশি সুমিত্রা দেবী, আপনাকে আরেকটা জিনিস মনে করাতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি ঘোষণা করলেন 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল একচ্ছত্রভাবে তার আধিপত্য বিস্তার করে। পাশাপাশি 2026-এ কোনো লক্ষ্যই না, 2026 তৃণমূলের হাতেই থাকবে রাজ্য বাংলা। কিন্তু কেন্দ্রে হ্যাঁ, মোদীকে সরাতে ইন্ডি জোটের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দেখা যাবে, বা মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের মাধ্যমে মোদীকে ধুয়ে মুছে সাফ করে দেবে। আপনারাই প্রথম এবং প্রধান কেন্দ্রের ইন্ডি জোট করবে বলে আর পশ্চিম বাংলায় কংগ্রেসের পিন্ডি চটকাবে, মানুষ এটা মেনে নেবে না। 93 সালে মরেছে কংগ্রেস, মেরেছে সিপিএম, ক্ষীর খাচ্ছে এখন তৃণমূল। এ জিনিস আর চলতে দেয়া যাবে না। আজকে উনি বলছেন 26-এ থাকবেন, কিন্তু মর্নিং শোজ দ্য ডেজ। 2010 সালের লাস্ট ব্রিগেড সিপিএম এর আপনাদের মনে আছে কিনা জানি না, ঔদ্ধত্যবান একজন ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি ব্রিগেডের মিটিং এ দাঁড়িয়ে বলেছিলেন ওরা 35, আমরা 235। ইতিহাস তার সাক্ষী রয়েছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সিপিএম। কংগ্রেস তবু এখনো বেঁচে রয়েছে। এই কংগ্রেস হচ্ছে, একে মারা যায় না। কংগ্রেস ততটাই সমর্থক ভারতবর্ষের সঙ্গে যেমন গঙ্গা সমর্থক, ভারতবর্ষের সঙ্গে যেমন গীতা সমর্থক, ভারতবর্ষের সঙ্গে যেমন কোরআন সমর্থক, সেমনি হচ্ছে কংগ্রেস একদম মিলেমিশে একাকার হয়ে রয়েছে ভারতবর্ষের রক্তে, স্বপনে, মননে, জীবনেতে ভারতবাসীর। অতএব কংগ্রেসকে কোথাও ধুয়ে মুছে উনি সাফ করতে পারবেন না। আমি আবার ওনার কাছে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, উনি মমতা ব্যানার্জি আজ থেকে উনি প্রতিজ্ঞা করুন, কাল থেকে শুধু তৃণমূল শব্দটা লিখবো, শুধু ওই নীল সাদা রাখবো, কোনো তেরঙ্গা রাখবো না, কোনো পিছনে তার কংগ্রেস রাখবো না। দেখি কজন ব্যক্তি আপনার ডিম ভাত খেতে আসে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে শুধু মুরগির পালক, পেঁয়াজের খোসা, কজন এসছে আপনার শহীদ দিবস পালন করতে? আপনারা তাদেরকে জোর করে এনেছেন। পশ্চিম বাংলার মানুষ রন্ধ্রে রন্ধ্রে বুঝে গেছে আপনার কেরামতি, আপনার খোলসটা চার কাছে ডাইনি বুড়ির মতন যেরকম আপনারা প্রকাশ করে ফেলেছে। আর এটুকু আপনাকে বলে রাখি, প্রকৃতি কিন্তু জানান দেয় যে হ্যাঁ তারা ভবিষ্যৎ কি হবে। আজ 1993 সাল থেকে 2024 সাল অবধি যখন যখন আমাদের 21শে জুলাই হয়েছে, ঠিক সেই দিনে ওই শহীদের মায়েরা যখন কাঁদছে, প্রকৃতিও দু ছিটে ফোঁটা করে তার বুক থেকে তার বৃষ্টির ফোঁটা
পড়েছে, আজ কিন্তু কোনো বৃষ্টি পড়েনি, এক ফোঁটা বৃষ্টি পড়েনি, প্রকৃতিও শুকনো হয়ে গেছে, কারণ ওই 13 জন শহীদের মায়ের মানে চোখের জল আজকে খরাতে পরিণত হয়ে গেছে। আগামী দিনও পশ্চিম বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ওই খরাটাই দেখিয়ে দেবে, আর ভোটের বাক্সে তার ভোট যাবে না। ওই 235-এর গরম যেমন সিপিএম কে শেষ করেছে, এই মমতা ব্যানার্জির ঔদ্ধত্য মমতা ব্যানার্জিকে শেষ করবে। একদম 2026-এর নির্বাচনের আগে একেবারে তৃণমূলের বলতে গেলে তৃণমূলেরই শেষ শহীদ দিবস পালন। একদম, উনি যেটা বলেছেন না 26-এর আগে শেষ শহীদ দিবস পালন, জীবনের মতন ওনার শেষ শহীদ দিবস পালন। কারণ তার আগেই উনি নিজের অলক্ষ্যে অজান্তেই একটা গান গেয়ে ফেলেছেন, আমার যাবার সময় হলো দাও বিদায়। এটা প্রকৃতির দান, আপনাকে দিয়েই বলিয়ে দেবে। আমরা ভারতবাসী, আমরা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় মানে মতাদর্শে বিশ্বাসী। ভারতীয় সংস্কৃতি, ভারতীয় মতাদর্শ প্রকৃতির উপর নির্ভর করে তৈরি, একদম প্রকৃতি বুঝিয়ে 2026-এর দিচ্ছে। নির্বাচনের একেবারে খেলা শেষ হয় নাকি আবার প্রত্যাবর্তনের পরিবর্তন, নাকি পরিবর্তনই হতে থাকে? কতদিন বলুন, কতদিন মানুষ আর ডিম ভাতে ভুলবে? কোর্ট নির্দেশিত ডিএ আজও মানুষ পেল না। কতদিন মানুষ ভুলবে এই 26,000 চাকরিওয়ালারা পথে পথে ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে, শিক্ষিত শ্রেণী? কতদিন মানুষ ভুলবে একটা একটা করে সব শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, আর গিমিক দেখানোর জন্য ওই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে নৃত্য নাট্য করে যাচ্ছি? এটা মানুষ কতদিন ভুলবে? জুট মিলগুলো আজ বন্ধ, খেতে পাচ্ছে না, চারিদিকে ধর্ষণ, রাহাজানি, খুন, বাইরের থেকে খুন করে এসে লম্পটরা এখানে আশ্রয় নিচ্ছে, এখানকার প্রশাসন একদম ধুয়ে মুছে সাফ। মানুষের বিচার করবেন, মানুষের উত্তর দেবে না। আগামী দিন তার প্রত্যেকটা উত্তর ওনাকে ইঞ্চিতে ইঞ্চিতে দিতে হবে।